খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যে বোন ম্যারো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই বোন ম্যারো কিন্তু স্পঞ্জি টিস্যু দিয়ে তৈরি। আর এই বোন ম্যারোটা কিন্তু কিছু কিছু হাড় থাকে, যে হাড়গুলো অনেক বড়, বিশেষ করে হিপ, থাই, তারপরে অ্যাডাল্ট যারা তাদের স্পাইনে, রিব কেজের যে হাড়, তারপরে স্কাল, তারপরে হলো ব্রেস্ট বোন আছে, সেই সব বড় বড় হাড় থেকে, রাইট। আর এই যে বোন মেরো যে জিনিস তৈরি করে, রক্তকণিকা তৈরি করে, তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো রেড ব্লাড সেল তৈরি করে, হোয়াইট ব্লাড সেল তৈরি করে, আর এই যে প্লেটলেটস তৈরি করে। আর এই বোন মেরোকে সেজন্য ব্লাড সেল ফ্যাক্টরি বলা হয়। তাহলে ব্লাড তৈরি হলে কি হবে? মূলত এই ব্লাডের ভেতরে যে হিমোগ্লোবিন থাকে, সেটার দিয়ে অক্সিজেন গোটা শরীরে সরবরাহ করে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মানে যত জীবাণু থাকে সেগুলো ওই যে মেরে ফেলে। তাহলে ইনফেকশান করার জন্য ব্লাড সেল দরকার, অক্সিজেন প্রবাহটার গোটা শরীরে প্রবাহ করার জন্য দরকার। তারপরে এই যে রক্ত যে জমাট বাঁধে, সেই রক্ত জমাট বাঁধার জন্য দরকার। তবে রক্ত জমাট বাঁধাচ্ছে এই যে প্লেটলেট, ইনফেকশানটা প্রতিহত করছে হোয়াইট ব্লাড সেল, আর অক্সিজেন নিয়ে যাচ্ছে রেড ব্লাড সেল। তাহলে কি কি বড় বড় হাড়ে এই বোন মেরো থাকে? এই যে হিপ, যেটাকে ইলিয়াম বলে, তারপরে থাই বোন আছে, ফিমার যাকে বলে। আর যারা অ্যাডাল্ট তাদের আরও কিছু হাড় আছে, যেমন মেরুদণ্ডের যে হাড়, রিব কেজ যে আছে সেটার, মাথার যে খুলি সেখান থেকে, আবার ব্রেস্ট বোন থাকে। এই বোনের ভেতরে এই বোন মেরো তৈরি হয়। এই বোন মেরো যদি তৈরি না হয় তাহলে সর্বনাশ, কারণ এই ব্লাড সেলগুলো তৈরি হবে না। এই কারণে লিউকেমিয়া আছে, যে ব্লাড যে ক্যান্সার বলা হয়, লিউকেমিয়া হতে পারে। তারপরে প্লাস্টিক অ্যানিমিয়া, মানে এক ধরনের রক্ত স্বল্পতা হতে পারে। রক্ত স্বল্পতা বলতে আসলে অক্সিজেনটা চলে যায় সেই রক্তের হিমোগ্লোবিন দিয়ে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, কিন্তু রক্তের যখন অক্সিজেনটা যেতে পারে না, সেটাকে আমরা অ্যানিমিয়া বলি। নিঃশ্বাসের সমস্যা হয়। সার্টেন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই যে বোন মেরো নষ্ট হলে সর্বনাশটা হয়। তাহলে বোন মেরো কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করা যায়, খুব এক্সপেন্সিভ, এটা খুব বিরল, হয়তো সেই সুযোগটাও থাকে না।